হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো আমাদের ৬ নম্বর যে সেকশনটা আছে সেটা নিয়ে যে হোয়াট ইজ থিম অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, অর্থাৎ থিম কি এবং এটা কিভাবে কাজ করে এই জিনিসটা নিয়ে। আমরা পূর্বের ভিডিওগুলো যদি দেখে না থাকি, কাইন্ডলি আমরা আগে পূর্বের ভিডিওগুলো দেখে আসবো, তারপর আমরা এটাতে মুভ করবো। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা টপিকই শেষ করবো। তো আজকের টপিকটা আমাদের কি, হোয়াট ইজ থিম অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। তো আমরা আমাদের যে ব্লগার যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টে ঢুকেছি, আর এটা ছিল আমাদের ওয়েবসাইটের ব্লগ পোস্টের নেমটা, যে আমার ব্লগের নাম হচ্ছে ব্লগার বাংলা টিউটোরিয়াল। তো আমরা এটার একটা ভিউ প্রথমত দেখে আসি যে এটা আসলে দেখতে কেমন হয়েছে। ওকে, তো এটা হচ্ছে তার ভিউ। তো এটা মূলত ব্লগারের যে নিজস্ব থিম আছে সে থিম ব্যবহার করে। তো এছাড়াও ব্লগারের বাইরের কিছু থিম পাওয়া যায়। তো আমরা সে থিম একটা কিছু ওয়েবসাইট ব্লগ স্পট দিয়ে বানানো একটা ওয়েবসাইট আমরা দেখে আসবো, যেটা কিনা অন্য একটা থিম দিয়ে বানানো। তো সেই ওয়েবসাইটটা যদি আমরা একটু দেখি এখানে। ওকে, তো আপনারা যদি লক্ষ্য করেন যে ওয়েবসাইটটা কিন্তু আপনাদের ব্লগ স্পট দিয়ে বানানো, সেটার একটা প্রমাণ উপরেও দেখতে পাচ্ছেন যে smarthealth392.blogspot.com। এটা একটা বিষয় যেটা একটা ব্লগার দিয়েই বানানো। তো এই ওয়েবসাইটে তো আমরা যদি ওয়েবসাইটটাকে দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের লোগো, তারপর এখানে একটা অ্যাড দিয়েছে, এখানে সোশ্যাল মিডিয়া সাইট গুলো ইন্টিগ্রেশন করা, তারপর তাদের প্রোডাক্ট গুলো এখানে দিয়েছে। ওকে, আমরা আরো দেখবো যে এখানে মেনু আছে, মেনুর নিচে আছে সাব মেনু। তো প্রত্যেকটা জিনিসই পুরো একটা প্রফেশনাল ওয়েবসাইটের মতো মনে হচ্ছে, যদিও এটা হচ্ছে ব্লগ স্পট দিয়ে করা। তো এরকম একটা ওয়েবসাইট আমরা বানাবো। তো এই ওয়েবসাইটটা আমরা যদি বানাতে চাই, তাহলে আমাদেরকে প্রথমত একটা থিম নিয়ে আসতে হবে। এটা কিন্তু বাইরের একটা থিম দিয়ে বানানো, এটা কোনো ব্লগারের নিজস্ব কোনো থিম ছিল না। এটা বাইরে থেকে আমরা একটা থিম নিয়ে এসে ব্লগারে সেটাকে ইনস্টল করেছি, তারপর সেটা ব্যবহার করেছি, কাস্টমাইজ করেছি। তো আমরা প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে সামনের ভিডিওগুলোতে দেখবো। তো সেই থিমগুলো আসলে আমরা কোথা থেকে আনতে পারি সেটা আমরা একটু দেখি। তো থিমগুলো আনার জন্য আমরা যেটা করব, আমরা জাস্ট গুগলে সার্চ করব সোরা টেমপ্লেট নামে। ওকে, তো ওকে, চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম যে সাইটটা, আমরা সেটাতে একটু যাই। ঢোকার পরে এখান থেকে আপনি প্রত্যেকটা টেমপ্লেট পাবেন, যেগুলো কিনা ব্লগার সহ আপনি অন্যান্য যে কোনো সাইটে ব্যবহার করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের ব্লগার আছে। আপনি এখান থেকে পেজ চেঞ্জ করতে পারেন। পেজ চেঞ্জ করে যদি আপনার কোনো ভালো লাগে, সাপোজ আমার এটা ভালো লেগেছে, নাইট্রো ব্লগারটা আমার ভালো লেগেছে, তো আমি এটা যদি ওপেন করি, তার একটা অ্যাড দিচ্ছে, এটা ক্লোজ করে দিই। ওপেন করার পর আপনার সামনে পুরো লাইভের একটা ডেমো তারা দিচ্ছে, যে সাইটটা দেখতে এমন হবে। ঠিক আছে, আপনি যেভাবে কাস্টমাইজ করবেন, অর্থাৎ তারা সবকিছু সাজিয়ে রাখবে, জাস্ট তথ্যগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে দিবেন। তো এখান থেকে তারা দুইটা ভার্সন দেয়, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। সেটা আবার ফ্যাসিলিটি গুলো দেয়। তো আমাদের যদি প্রিমিয়াম ভার্সনটা কিনতে হয়, সেক্ষেত্রে 12.95 ডলার মতো লাগবে। আর আরেকটা হচ্ছে ফ্রি ভার্সন। তো চিন্তার কিছু নেই, আমরা মূলত এই ফ্রি ভার্সনটা নিয়ে কাজ করব, ফ্রি ভার্সনটা নিয়ে ডাউনলোড করব। তো আমার এই থিমটা ভালো লেগেছে, তো আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো ডাউনলোডে ক্লিক করি, তো এই যে এটা ডাউনলোড হচ্ছে। ওকে, জিপ ফাইল আকারে ডাউনলোড হচ্ছে। তো এটা ছিল আসলে থিম। থিম মূলত যেটা করে যে আপনার সবকিছু তারা রেডিমেড করে রাখবে, জাস্ট আপনার তথ্য যেটা প্রয়োজন, আপনার যেটা কাস্টমাইজ করার প্রয়োজন, আপনার মনের মতো করে আপনার বিজনেস অনুযায়ী সেটা কাস্টমাইজ করে ফেলতে পারবেন। ওকে, এছাড়াও আপনার যদি মনে হয় যে আমার এই থিমটা ভালো লাগেনি, আমার অন্য থিম প্রয়োজন ছিল, তো আপনি যেটা করতে পারেন, আপনি ব্যাক করে আপনার অন্য যে থিমগুলো দরকার, এখান থেকে অনেক টেমপ্লেট পাবেন। দেখতে পাচ্ছি আমরা 45টা আরো বেশি পেজ আছে সেগুলো। তো আপনি চাইলে সেগুলোতে ভিজিট করে আপনার যেটা ভালো লাগে, যদি কোনো শপের জন্য আপনি কোনো টেমপ্লেট চান, এটা নিতে পারেন। তারপর এখান থেকে গেম এক্স দেখাচ্ছে। ওকে, তো আপনার এন্টারটেনমেন্টের জন্য, নিউজ পেপারের জন্য বিভিন্ন ধরনের টেমপ্লেট তারা সাজেস্ট করবে। এখানে আমরা দুইটা ভার্সনই পাচ্ছি, একটা ফ্রি, একটা হচ্ছে প্রিমিয়াম। আমরা ফ্রিটা ডাউনলোড করব। ওকে, তো আমাদের তো আজকের টপিকটা ছিল আমাদের হোয়াট ইজ থিম অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। এটা আমরা দেখলাম, এবং থিমগুলো কোথা থেকে পাবো সেটাও আমরা দেখলাম। নেক্সট ভিডিও হচ্ছে আমাদের কিভাবে একটা থিম আমরা ব্লগারে ইনস্টল করব সে বিষয়ে। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।